নাক চেপে রাস্তা পারাপার হওয়া শিক্ষার্থীরা হচ্ছে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউসিয়া সফিকিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা সবাই এভাবে নাক চেপে প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেন, ক্লাস শেষে বেরিয়েও যান, কারণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিশাল বড় ময়লার ভাগাড়। এখানে প্রতিদিন এনে রাখা হয় শ্রীমঙ্গল পৌরসভার সমস্ত ময়লা। দিন দিন বাড়ছে এর পরিসর, বাড়ছে দুর্গন্ধ। শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী এই সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে সভা সমাবেশ, মিছিল, স্মারকলিপি প্রদান সহ নানা আন্দোলন করে আসলেও হয়নি কোনো সমাধান। আসা যাওয়ার একটা বিরাট প্রবলেম সৃষ্টি হয়। এত পরিমাণ দুর্গন্ধ এবং এত পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে, আমরা আমাদের ক্লাসগুলো ঠিকমতো করতে পারছি না। আমরা ইভেন হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে। এবার সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। ভাইরাসের কারণে আমাদের অসুস্থ হয়, শ্বাস নিতে কষ্ট হয়। তিনটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে এবং অনেক বছর ধরে এটা অসুবিধা হচ্ছে। পৌরসভার সব ময়লা এখানে ফেলা হয়, যার কারণে আমাদের স্বাস্থ্যের অনেক প্রবলেম হয়। সোজা কথা দুর্বিষহ অবস্থা। এই যে আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারা ক্লাস করতে পারে না, নাক চেপে রাখে, অনেকে অসুস্থ হয়ে যায়, ক্লাসে আসে না। এ রাস্তায় চলাচলকারী সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে দ্রুত ময়লার ভাগাড় অন্যত্র সরানোর আহ্বান জানান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সকলের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এখান থেকে এই ময়লার ভাগাড়টি যেন অন্যত্র একটা সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হয়। বিষয়টি উদ্বেগজনক ও দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে বলে জানান পৌর প্রশাসক। সরজমিনে দেখলাম বিষয়টি আসলে খুব উদ্বেগজনক এবং এটি ইমিডিয়েটলি সরানো উচিত এবং আমি মনে করি যে ওরা যে দাবিটা করেছে এটি ন্যায্য দাবি, এটি কলেজের পাশে থাকা উচিত নয়। কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যা সমাধান করবে বলে আশাবাদী ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।